ডিয়ার স্টুডেন্ট, আমি জাকির হোসেন খান ডিকেন, প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, নওগাঁ মুনলাইট কিন্ডারগার্টেন, বিজয় নড়িয়া শরীয়তপুর। আমি আমার সম্পর্কে একটু বলতে চাই। আমি স্টুডেন্ট অফ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। কাজেই আমার সাবজেক্ট ম্যাথ ছিল না। যদি আমার কোথাও কোনো প্রকার রং হয়, তোমরা অবশ্যই আমাকে নক করবে। আমি সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব। আমি চেষ্টা করছি আমার স্কুল পরিচালনার ক্ষেত্রে ম্যাথকে শেখার জন্য এবং শেখানোর জন্য। ডিয়ার স্টুডেন্ট, আজকে গণিতের ধারাবাহিকতায় অষ্টম শ্রেণীর শতকরার আমি শেষ ক্লাস করব। এই কারণে বিগত ক্লাসে শতকরা নিয়ে আমি কয়েকটি ক্লাস করেছি, যা পঞ্চম হতে অষ্টম শ্রেণী পর্যন্ত সহায়তা করবে। আজকে অষ্টম শ্রেণীর একটি সমস্যা আমরা সমাধান করব। এখানে দেয়া আছে একটি ছাগল 8% ক্ষতিতে বিক্রয় করা হলো। যদি 8% লাভে বিক্রয় করা হতো তাহলে 800 টাকা বেশি বিক্রয় করা যেত। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা আবার বোঝো, 8% ক্ষতিতে বিক্রয় করা হলো। যদি 8% লাভে বিক্রয় করতো তাহলে 800 টাকা বেশি বিক্রি করা যেত। এখানে ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য কিছুই দেওয়া নেই। ক নাম্বার চেয়েছে ক্রয় মূল্য কত, খ নাম্বারে চেয়েছে 10% লাভে বিক্রয় করলে কত লাভ হতো, গ নাম্বারে চেয়েছে 10% ক্ষতিতে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যখন আমরা অঙ্কের নির্দিষ্ট তথ্যগুলো পাবো না, তখন সেটাকে আমরা অক্ষর প্রতীক দ্বারা মনে করে নিব অঙ্ক করার সুবিধার্থে। আমি যখন অ্যাপ্লাই করব তোমরা কথাটা ভালোভাবে বুঝতে পারবে। এখানে ধরে নেই ক্রয় মূল্য x টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ছাগলটির ক্রয় মূল্য x টাকা ধরে নিলাম। এখন আমরা 8% ক্ষতিতে একবার বিক্রয় করব, 8% লাভে একবার বিক্রয় করব। তার মধ্যে ডিফারেন্স থাকবে 800 টাকা, মানে পার্থক্য। 8% ক্ষতিতে যখন বিক্রয় করব, আমরা জানি যে লাভ ক্ষতি ক্রয় মূল্যের উপরে ডিপেন্ড করে। কাজেই ক্রয় মূল্য হচ্ছে আমার মূল ভিত্তি। এখানে 8% ক্ষতিতে বিক্রয় মূল্য হবে 100-8 টাকা, 92 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 100 টাকা আমার মূল ভিত্তি, যেটা ক্রয় মূল্য। যেহেতু শতকরা বলা হয়েছে 8%, দ্যাট মিনস শতকরা 8 টাকা 100-র সাথে তুলনা করা হয়েছে। কাজে আমি ক্রয় মূল্য ধরে নিলাম 100 টাকা, যার বিক্রয় মূল্য হবে 92 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আবার খেয়াল করো, যখন আমরা ক্ষতিতে বিক্রয় করব তখন 100 থেকে বিয়োগ হবে, যখন আমরা লাভে বিক্রয় করব 100 এর সাথে যোগ হবে। কারণ আমার ক্রয় মূল্য উপর লাভ ক্ষতি ডিপেন্ড করে। ক্রয় মূল্য এখানে 100 টাকা, কারণ 100 টাকার সাথে তুলনা করা হয়েছে পার্সেন্টেজ দিয়ে। কাজেই
8% ক্ষতিতে বিক্রয় মূল্য হবে 92 টাকা, যার ক্রয় মূল্য ছিল 100 টাকা। এখন আমরা x টাকায় কত টাকা বিক্রয় মূল্য হয়, ক্রয় মূল্য যখন x টাকা, সেটা বের করব ঐকিক নিয়মে। তাহলে যা চায় তার ডান দিকে, তাহলে আমি বিক্রয় মূল্য ডান দিকে রাখবো। আমি লিখব ক্রয় 100 টাকা হলে বিক্রয় 92 টাকা। ক্রয় 1 টাকা হলে, যেহেতু সকল সমাধানের সিঁড়ি 1 একক, তাহলে 1 এককের মান বের করতে হবে। অবশ্যই 1 টাকা হলে বিক্রয় মূল্য কম হবে, কম হলে ভাগ, ভাগ হলে নিচে, 92/100 টাকা। সুতরাং ক্রয় x টাকা হলে বিক্রয় গুণ হবে 92 গুণ x, গুণটা লেখা লাগবে না, নিচে আমি 100 টাকা দিলাম। আমি বিক্রয় মূল্য পেয়ে গেলাম 8% ক্ষতিতে আমার বিক্রয় মূল্য হয়েছে 92x/100 টাকা। কেন? কারণ আমি x টাকা দিয়ে ক্রয় করেছিলাম, যার বিক্রয় মূল্য 92x/100 টাকা। এখন আমি এই ছাগলটিকে আবার 8% লাভে বিক্রয় করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করো, 8% লাভে বিক্রয় মূল্য, অবশ্যই 100 এর সাথে 8 যোগ হবে, এত টাকা সমান সমান 108 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু লাভ হয়েছে, অবশ্যই 100 টাকা দিয়ে কিনে আমি কম টাকায় বিক্রি করব না, বেশি টাকায় বিক্রি করেছি। কত টাকা বেশি? 8 টাকা বেশি, যেহেতু শতকরা 8 টাকা লাভ। সুতরাং ক্রয় 100 টাকা, বিক্রয় 108 টাকা। ক্রয় 1 টাকা, বিক্রয় 108/100 টাকা। ক্রয় x টাকা, বিক্রয় 108x/100 টাকা। কারণ ক্রয় যখন 1 টাকা, অবশ্যই বিক্রয় কম হবে, কম হলে ভাগ, ভাগ হলে নিচে। ক্রয় যখন x টাকা, তখন বিক্রয় মূল্য বেশি হবে, বেশি হলে গুণ, গুণ হলে উপরে। তাইলে আমরা পেলাম একটা বিক্রয় মূল্য 8% ক্ষতিতে 92x/100 টাকা, আরেকটা বিক্রয় মূল্য পেলাম 8% লাভে 108x/100 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রশ্নে আমাদের দেওয়া আছে এই দুইটা বিক্রির মধ্যে পার্থক্য 800 টাকা। তাহলে আমরা প্রশ্ন মতে পাই, প্রশ্ন মতে যেহেতু বিক্রয় মূল্য বেশি লাভের ক্ষেত্রে, কাজেই লাভেরটা আগে লিখব, 108x/100 টাকা বিয়োগ 92x/100 টাকা, এইটা সমান সমান 800। কারণ দুইটার মধ্যে পার্থক্য, দুইটা বিক্রির মধ্যে পার্থক্য 800 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অবশ্যই যোগ বিয়োগ জানি। যখন মধ্যখানে সমান সমান থাকবে, আমরা এই সিম্বলটি ব্যবহার করব অথবা বা লিখব। যেহেতু আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ জানি, এখানে ভগ্নাংশের লসাগু, হরের লসাগু 100, কাজেই 108x বিয়োগ 92x ইকুয়াল টু 800। এটা কিভাবে পেলাম আমরা সকলেই জানি, 100 দিয়ে 100কে ভাগ করলাম, রেজাল্ট 1, 1 দিয়ে 108কে গুণ করলাম, রেজাল্ট 108x, বিয়োগ 100 দিয়ে 100কে ভাগ করলাম, রেজাল্ট 1, 1 দিয়ে 92xকে গুণ করলাম, 92x। তাহলে এখান থেকে আমরা মান পাই 16x/100 ইকুয়াল টু 800। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখান থেকে বাঁ দিকে চলে আসি, যেহেতু বা উপরে চলে যাই, যেহেতু আমাদের জায়গার স্বল্পতা, আমরা উপরের অংশটাকে মুছে ফেললাম। তাহলে
আমরা এখান থেকে চলে যাই এখানে, এখানে পেলাম আমরা বজ্র গুণন আড়াআড়ি গুণন সম্পর্কে জানি। যদি মাঝখানে সমান সমান থাকে তাহলে আমরা এই উপরে এখানে 800 এর নিচে মনে মনে একটা 1 আছে যেটা হর, কারণ সকল পূর্ণ সংখ্যার হর 1। 1 দিয়ে এই নিচেরটা দিয়ে বাঁদিকের উপরেটাকে গুণ করব, মাঝখানে সমান সমান দিয়ে এই হরকে বাঁদিকের হরকে ডান দিকের লব দিয়ে গুণ করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আবার খেয়াল করো, এটাকে বজ্র গুণন বলা হয়, আড়াআড়ি গুণন বলা হয়, তির্যক গুণন বলা হয়। সেটা হলো মাঝখানে সমান সমান থাকলে যদি ভগ্নাংশ থাকে বাঁদিকের লবকে ডান দিকের হর দ্বারা গুণ ইকুয়াল টু বাঁদিকের হরকে ডান দিকের লব দ্বারা গুণ। তাহলে আমি এই পাই 16 একে 16x ইকুয়াল টু 800 ইন্টু 100, 8 একে 8, 4টা 0, 80,000। বা x ইকুয়াল টু, যেহেতু 16-র সাথে x এর সম্পর্ক গুণ, কাজেই ডান দিকে গেলে এটা ভাগ হয়ে যাবে, তাহলে আমরা লিখব 80,000 ডিভাইডেড বাই 16। সুতরাং x সমান সমান 5 16 80 থাকে 3টা 0, 5,000। যেহেতু আমরা ক্রয় মূল্য ধরে নিয়েছিলাম x টাকা, সুতরাং x এর মান পেলাম আমরা 5,000। সুতরাং ক্রয় মূল্য 5,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ক্রয়ের উত্তর পেয়ে গেলাম, উত্তর 5,000 টাকা। তাহলে আমরা ক্রয়ের সমাধান পেয়ে গেলাম 5,000 টাকা। এখন আমরা চলে যাব খতে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা খটা খেয়াল করি, যদি 10% লাভে বিক্রি করা হতো তাহলে কত লাভ হতো? আমাদের ট্রেডমার্ক করতে হবে কত টাকা লাভ হতো। যেহেতু আমি 5,000 টাকা দিয়ে ক্রয় করেছি, এটাকে আগে 10% লাভে বিক্রয় করে দেখব বিক্রয় মূল্য কত, তারপরে আমরা বের করব লাভ। আচ্ছা, আমরা বিক্রি করি 10% লাভে, বিক্রয় মূল্য 100 যোগ 10 টাকা, 110 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যখন আমার ক্রয় মূল্য ছিল 100 টাকা, বিক্রয় মূল্য 110 টাকা, আমি যেহেতু বিক্রয় মূল্য বের করব, বিক্রয় মূল্যকে ডান দিকে রাখবো, সুতরাং আমি লিখব ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় 110 টাকা। সুতরাং ক্রয় মূল্য 1 টাকা, বিক্রয় 110 বাই 100 টাকা। সুতরাং ক্রয় মূল্য 5,000 টাকা, বিক্রয় 110 বাই 100 গুণন 5,000 টাকা। আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পেলাম 5,000 টাকা দিয়ে যদি ক্রয় করি 10% লাভে বিক্রয় মূল্য এত। আমরা এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব, এই শূন্য এই শূন্য, দুইটা শূন্য কাটবো, উপরের দুইটা শূন্য কেটে দিব, তাহলে আমরা পাই 110 ইন্টু 50। আমরা গুণ করে পাই 5 11 55 আর দুইটা শূন্য, 5,500 টাকা। তাইলে আমরা যদি 5,500 টাকা বিক্রয় করি তাহলে আমাদের লাভ কত হতো? লাভ হলো লাভ। সুতরাং লাভ
5,500 টাকা বিয়োগ 5,000 টাকা যেটা ছিল আমাদের ক্রয় মূল্য সমান সমান 500 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি তোমরা ক্ষয়ের সমাধান বুঝতে পেরেছ যে আমরা যদি 10% লাভে বিক্রয় করতাম তাহলে 500 টাকা লাভ হতো। এখন আমরা গয়ের সমস্যার সমাধানে চলে যাব। গয়ে বলেছে 10% ক্ষতিতে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত। এখানে লাভ চাইনি বা ক্ষতিও চাইনি, এখানে চেয়েছে বিক্রয় মূল্য। আমি শুধু বিক্রয় মূল্য বের করলেই হয়ে যাবে। তোমরা খেয়াল করো, গ নাম্বার 10% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 বিয়োগ 10 টাকা সমান সমান 90 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যখন আমরা ক্ষতিতে বিক্রয় করব তখন 100 থেকে বিয়োগ করব, যখন লাভে বিক্রয় করব তখন 100 এর সাথে যোগ করব। এখানে আমাদের ক্রয় মূল্য ছিল 100 টাকা, যার বিক্রয় মূল্য 90 টাকা। সুতরাং আমরা লিখতে পারি এখানে ক্রয় 100 টাকা, বিক্রয় 90 টাকা। সুতরাং ক্রয় 1 টাকা, বিক্রয় অবশ্যই কম হবে, কম হলে ভাগ, ভাগ হলে নিচে 90/100 টাকা। সুতরাং ক্রয় মূল্য ছিল আমার 5,000 টাকা, বিক্রয় হবে 90/100 ইন্টু 5,000 টাকা। আমরা এটা লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। এই দুইটা শূন্য উপরের ডান দিকে দুইটা শূন্য কেটে ফেলবো। আমার থাকে 90 ইন্টু 50, 5 নং 45, দুইটা শূন্য, 4,500 টাকা। তাহলে আমাদের বিক্রয় মূল্য বের হয়ে গেল, উত্তর 4,500 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আবার খেয়াল করি, যখন আমরা ক্ষতিতে বিক্রয় করব তখন বিক্রয় মূল্য 100 থেকে বিক্রয় যেই ক্ষতি যত পার্সেন্ট ক্ষতি হয় অত বিয়োগ করে দিব। এখানে 10% ক্ষতি, আমরা 10 টাকা বিয়োগ করে দিলাম, তার মানে বিক্রয় মূল্য 90 টাকা। এখন আমরা ক্রয় করেছিলাম 5,000 টাকা দিয়ে, তাহলে আমাদের বিক্রয় মূল্য কত হতো? তাহলে ক্রয় যখন 100 টাকা, বিক্রয় 90 টাকা। ক্রয় যখন 1 টাকা তখন বিক্রয় অবশ্যই কম হবে, কম হলে ভাগ, ভাগ হলে নিচে। তাহলে আমরা লিখব 90, ডান দিকেটা আগে, 100 টাকা নিচে লিখব, তাহলে 90/100 টাকা। যখন আমরা 5,000 টাকা দিয়ে ক্রয় করেছিলাম তখন 90/100, 5,000 টাকা দিয়ে ক্রয় করলে বিক্রয় মূল্য অবশ্যই বেশি হবে, বেশি হলে গুণ, গুণ হলে উপরে, গুণন 5,000। আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করে পাই 4,500 টাকা। তার মানে আমার বিক্রয় মূল্য 4,500 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি তোমরা সকলেই বুঝতে পেরেছ। আমরা এখানেই শতকরা, অষ্টম শ্রেণীর শতকরা আমরা শেষ করে দিলাম। যদি তোমাদের শতকরা সম্পর্কে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে নক করবে, আমি সমাধান করার চেষ্টা করব। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন ক্লিক করবে যাতে পরবর্তী আপডেট পেতে পারো, এবং ভালো লাগলে শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবে। আমার জন্য দোয়া করবে যাতে আমি তোমাদের কোর্সটিকে কমপ্লিট করতে পারি। ধন্যবাদ সকলকে।